আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ঘরগুলো কোনোরকম একটু গুছিয়ে রাখলাম। ভাবি তো চলে আসবে একটু পরে। আর এদিকে অনেক দিন হবে আমলকি এনেছে, কাঁচা হলদি এনেছে, কাটা হয়নি। যেহেতু এখন সকালে তেমন কোনো ঝামেলা থাকে না, রোজার দিন সকালে কোনো কাজ নেই, মনে করলাম আমলকি আর কাঁচা হলদিটা কেটে নিই। তারপরে এই যে সব সবজি বের করেছে, বললাম না ভাবি চলে আসবে, আমি কাটতে কাটতে আধা ঘন্টার পরেই চলে এসেছে ভাবি। আমি ঘরগুলি তো গুছিয়ে রেখে এসেছিলাম, এখন ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। আর বাহিরে তো কতদিন যাবৎ ফাল্গুন মাসের ভালোই রৌদ্র। আমার আমলকি কাটা হয়ে গেছে, এখন চুলাটা ভালোভাবে মুছে নিই। তারপর তো 2টা বেজে গেছে, মাকে নিয়ে একটু ডাক্তারখানায় এসেছি। মার শরীরটা একটু খারাপ, ঘাড় ব্যথা থেকে মাথাটাও ব্যথা করে ভার হয়ে থাকে। তারপরে যে ডাক্তার এর আগে দেখেছিলাম, অর্থোপেডিক ডাক্তার, সেই ডাক্তার কাছে আজকে চলে আসলাম। ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছিলাম, আসার পরে রেস্ট নিলাম। তারপরে আসরের নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম। এগুলো বের করে রেখেছি ইফতারির জন্য। আর মুরগি গোস্তটা বসিয়ে দেই, ছোলাটা ভুনা করি, তারপরে এগুলি সব আস্তে আস্তে ভাজবো নে। এখন আস্তে আস্তে বিকেলের কাজটা শুরু করে দিই। ভাজা পোড়া রান্না সবই হবে, আস্তে আস্তে করতে থাকি। ছোলাটা ভুনা করতেছে। আমি তো সব সময় ছোলা ভুনা সাদা মাঠা করে ভুনা করি, এখানে ময় মশলা দেওয়া হয় না। আর ফ্রিজ থেকে বের করেছি, বরফ হয়ে রয়েছে, আস্তে আস্তে ছোটো। আর পাশের চুলায় মেখে ঝুঁকে মুরগি গোস্তটা বসিয়ে দিয়েছে। যেহেতু এটা ফার্মের শক্ত মুরগিটা, এই লাল মুরগিটা, এটা অনেকক্ষণ লাগিয়ে রান্না করতে হবে, কারণ তা না হলে নরম হবে না। আস্তে আস্তে কষাতে থাকি, মেখে ঝুঁকে বসালাম। অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি আলুর চপ, ডিম চপ, বেগুনি, বেসন সব রেডি করে ফেলেছি। মাংস হতে হতে সব রেডি করে ফেললাম। তারপরে একটু পরে ভাজা শুরু করে দেবো নে, আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। তারপর তো ভাজা শুরু করে দিলাম, ডিম চপ আর আলুর চপ। আমার প্রতিদিন ডিম চপটা লাগবে, আমার ডিম চপ অনেক ভালো লাগে। ইফতারির মধ্যে ডিম চপ না হলে আমার কাছে ভালো লাগে না। তারপরে এখানে তো পানি দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হোক। তারপর তো এই যে আলু চপ, পেঁয়াজু, বেগুনি চপ ভাজা হয়ে গেছে। এখন রোল এগুলো ভেজে নিতেছি, তারপরে ফলগুলিও কেটে নিতেছি। আর এদিকে মোমোটা স্টিম করে তারপরে সেটাকে একটু সস দিয়ে মাখা মাখা করে নিলাম। মানে একটু সস দিয়ে, অনেকে দেখি মোমোটাকে এইভাবে সস দিয়ে করে নেয়। এই রেসিপিটা তোমার অনেক দিন দেখাবো, কিন্তু আলহামদুলিল্লাহ এইভাবে করার পর ইফতারির সময় যখন খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। একটু গ্রেভি গ্রেভি টাইপের ছিল। তারপরে এই যে টেবিলে সব খাবার নিয়ে আসলাম, এখন আমরা ইফতারি করতে বসে পড়বো। সাইদুল্লাহ বাবাও চলে আসলো। তারপর তো আমরা ইফতারি করতে বসে পড়লাম, সবাই সবার মধ্যে মানে আমরা 4 জন আমরা ইফতারি করতে বসে পড়লাম। সামনে শরবত নিয়েছি, আজানও দিয়ে দিল, এখন ইফতারিটাও করে নিতেছি।
আমি খেজুর আর শরবত খেয়ে প্রথমে এই ডিম চপটা খাই, আমার কাছে ভালো লাগে। তারপরে এই যে এই মোমোটা খেলাম, একটু ঠান্ডা হয়েছে, গরম গরম খেতে পেলে আর বেশি মজা লাগতো, কিন্তু আলহামদুলিল্লাহ বললাম না, অনেক মজা লেগেছিল। নামাজ পড়ে চলে আসলাম, আসা পরে সাইদুলের বাবা মুড়ি মাখতেছে, সাইদুলের বাবাই বেশিরভাগ মুড়ি মাখে। মুড়ির মধ্যে মুড়ির মশলা না দিলে আর মুড়ি মাখা মজা লাগে। এই যে মুড়ির মশলা দিতেছে, সরিষা তেল, পুদিনা পাতা, ঘুগনি, ছোলা সব কিছু দেওয়া হয় এই মুড়ি মাখায়। আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আর সাইদুলের বাবা প্রতিদিন যদি মুড়ি মাখা না খায় তার কাছে ভালো লাগে না। অবশ্যই প্রতিদিন আমি মুড়ি মাখি সাইদুলের বাবার জন্য, তার সাথে সাথে আমরাও খাই। হয়ে গেল মুড়ি মাখা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। মুড়ি মাখা খাওয়া হয়ে যাবো, সারামণিকে পড়তে বসালাম আর আমি রান্নাঘরে চলে যাই। ইফতারি ভাজার পর তো অনেকটা অগোছানো থাকা, এখন একটু ঠিকঠাক মতন গোছাবো রান্নাঘরটা। পুদিনা পাতা এনেছিল তা বাছবো, ধনে পাতা বাছবো আর সবটা গোছাবো রান্নাঘরে। রান্নাঘর গুছিয়ে রেখে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। সারামণি বলতেছে আম্মু আসো আইসক্রিমটা খাই। তারপরে যে সারামণির সাথে আমি আর সারামণি খেলাম। সাবা অবশ্য আইসক্রিম এখন তেমন একটা খেতে চায় না, ওর জন্য আনা হয় কিন্তু অনেক সময় ও খাই না। তারপরে আমি আর সাবা মানে সারামণি খেলাম, সাবা খেলো না। তারপরে তারাবি নামাজ পড়ে প্রায় 9টা বাজে আবারও রান্নাঘরে আসলাম। সাইদুল বাবা ফোন দিয়েছে 9টার দিকে, বলতেছে যেহেতু গোস্ত রান্না করেছি একটু খিচুড়ি রান্নার জন্য, এই জন্য মুগ ডালটা ভেজে নিতেছে। মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে হঠাৎ করে একটু খিচুড়ি খেতে মন চাইলো। তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব না, তাড়াতাড়ি হয়ে যাবে না। তারপরে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খিচুড়িটা, সাথে 2টা আলু সিদ্ধ দিয়েছে, আলু ভর্তা আর সিম, ধনেপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে এটা ঝাল ঝাল করে ভর্তা বানাবো। তারপরে এই যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রসুন, তারপরে এই দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। এখন এটাকে একটু তেলের মধ্যে টেলে নিতেছি, টালা হলে তারপরে এই যে আমার বাটনার মধ্যে নিয়ে ভর্তাগুলো বানিয়েও ফেলতেছি। সাইদুলের বাবাও চলে এসেছে, এখন বেজে গেছে প্রায় 9:30টার মতন। আমি আলু ভর্তা বানাই, তারপরে এই বাটনার মধ্যে সেই মরিচ ভর্তাটা বানাবো সিম ধনেপাতা দিয়ে। তারপরে প্রথমে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন এই যে বাটনার মধ্যে সিম ধনেপাতা কাঁচামরিচ শুকনা মরিচ রসুন পেঁয়াজ বেশি করে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে এই ভর্তাটা ভালোই লাগে। তারপরে খাবারটা টেবিলে নিয়ে আসলাম, হুটহাট খিচুড়ি খেতে মন চাইলো, খিচুড়ি খেতেও বসে পড়লাম। হয়ে গেছে 2 পদের ভর্তা আর খিচুড়ি আর মুরগির গোস্ত। আর আমরা যেহেতু সেহরি খাই না, সন্ধ্যা রাতে খাবার আমাদের খাওয়া হয়ে যায়, সেহরির সময় খেজুর পানি খেয়ে রোজা রাখি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।